আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি কয়েকদিন আগে কয়েকটা গোল্ড ফিশ নিয়ে এসেছিলাম অ্যাকোরিয়ামে রাখার জন্য। তো মাছটা মারা গেছে। তো কেন মারা গেল, মানে এটা আমার নিজের ভুলের জন্য মাছটা মারা গেছে। তো তোমরা অ্যাকোরিয়ামটা দেখো। আমি এই অ্যাকোরিয়ামটা নিয়ে এসেছিলাম। এইতে মাছগুলো সবাই মানে সুন্দরভাবে সাঁতার কাটছে এবং বেশ ভালোভাবেই আছে। তো এই মাছটা মারা যাওয়ার কারণ হলো, এই মাছটাকে আমি একটু ভুল জায়গাতে রেখে দিয়েছিলাম, তার জন্য এই মাছটা মারা গেছে। এই মাছটা এখানে ছিল না। তো পাশে তোমরা একটা ছোট্ট দেখতে পাচ্ছ, ওতে কিছু মাছ আছে। এই এই ছোট ছোট কিছু গাপ্পি ফিশগুলো আছে, দেখতে পাচ্ছ সবাই। তো এইটা মারা যাওয়ার, পানিটাও নষ্ট হয়ে গেছে প্রায়। তো এই মাছটা মারা যাওয়ার কারণটা হলো, আমি আমি এই মাছকে এখানে রাখিনি, আমি রেখেছিলাম এইটাতে, এই ছোটোটাতে। তো মারা যাওয়ার একটাই কারণ, এত বড় মাছ এত ছোট মানে বক্সে বা কাঁচে রাখা যাবে না। এই ছোট মাছই ঠিক আছে, ছোট অ্যাকোরিয়ামে ছোট বক্সে ছোট মাছই ঠিক আছে। এই মাছগুলো যেমন কিচ্ছু হয়নি, আমাকে পানিটা অবশ্য চেঞ্জ করতে হবে আজকেই। তো এই বড় মাছ এত ছোট অ্যাকোরিয়ামে রাখা যাবে না, এই বড় এসেই রাখতে হতো। তো মাছটা মরে গেল, অবশ্যই আফসোস লাগছে। সেই কত দূর থেকে কিনে নিয়ে এসেছি, কোনো হিসাব নেই। তো অবশ্যই একটু তো আফসোস হবেই, মাছটা মরে গেল। এত সুন্দর মাছ এবং খুব সুন্দর মাছ অবশ্যই, এবং একটা মোটামুটি একটা তো দাম আছে এই মাছের। সব দিক থেকেই আফসোস, অবশ্যই আফসোস। তো এইটা আমার অ্যাকোরিয়াম, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবং মাছগুলো কি সুন্দরভাবে সাঁতার কাটছে। এখানে ফিল্টার লাগা আছে। এই অক্সিজেনটা এখনও লাগা হয়নি, অক্সিজেনটা কেনা আছে। হ্যাঁ, তো অক্সিজেনটাও আমি লাগিয়ে নেবো কয়েকদিনের মধ্যে। এইটা সেই ফিশ মানে মাছ তোলার জন্য এইটা, আর মাছের খাবার হচ্ছে এইটা। মাছগুলো সাঁতার কাটছে কত সুন্দরভাবে। কিন্তু এই মাছটা মরে গেছে। অবশ্যই ভিডিওটা এটার জন্যই করা, কি মাছটা মরলো এই ছোট বক্সে রাখার জন্য। তো তোমরা যারা এই রকম অ্যাকোরিয়াম কিনবে বা মাছ কিনবে ভাবছো, তো এই ছোট জিনিসে না রাখাই ভালো। এই রকম বড় অ্যাকোরিয়াম কিনে রাখা উচিত এবং ছোট জিনিসে ছোট মাছ রাখা উচিত, যেমন এগুলো কিছু হয়নি। তো ভিডিওটা এই পর্যন্তই।